Welcome everyone to another episode of Sunsilk Fashionista. ফ্যাশন এবং স্টাইলিং গ্রামারের সব শেষ লেসন নিয়ে আমি রুমানা মালিক মুনমুন আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য। সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে, তাই এখনই আপনাদের ঈদ শপিং নিয়ে আরেকটু সিরিয়াসলি ভাবা উচিত। আর এই সময়টাতে আপনারা যদি আপনাদের বড় যে কেনাকাটা রয়েছে সেটা সেরে ফেলেন, তাতে পরবর্তীতে আপনাদের ঝামেলাও কমবে। আর কোনো কারণে যদি সেটা কেনার ক্ষেত্রে মিস হয়ে যায়, হাতে যথেষ্ট সময় থাকবে কেনার জন্য। আর এমনি আমাদের ঈদ শপিং এ তো হাজার রকম ঝুট ঝামেলা থেকেই যায়। ভিউয়ার্স, আপনাদের ঈদ শপিংকে একটু সুবিধা করে দেওয়ার জন্য আমাদের প্রথম সেগমেন্ট মার্কেট ইনফো। চলুন জেনে নেই আজকের পর্বে আমরা আপনাদের জন্য কোন ডেস্টিনেশন জোনটি লুকিয়ে রেখেছি। ঘুরতে ঘুরতে আজ আমরা এলিফ্যান্ট রোডের পুরনো একটি শপিং সেন্টারে চলে এসেছি। এই শপিং সেন্টারটির নাম আলপনা প্লাজা। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে এসে দাঁড়ালেই আপনার নজরে আসবে এই শপিং মলটি। এর নিচতলায় ছেলেদের সব ধরনের ড্রেসের বিশাল সমাহার। কমপ্লিট শপিং এর ফ্লেভার পেতে এখানে অবশ্যই ঢুঁ মারবেন আপনি। আর সব বয়সী বাচ্চাদের জন্য নর্মাল এবং ওয়েস্টার্ন ড্রেসের নির্ভরযোগ্য জায়গা আলপনা প্লাজা। ছেলেদের শার্ট, সব ধরনের প্যান্ট এবং ফ্যাশনেবল টি শার্ট পছন্দ করে নেবার অবারিত সুযোগ পাবেন এখানে। আলপনা প্লাজা থেকে বেরিয়ে সায়েন্স ল্যাবরেটরিকে পেছনে ফেলে বাটা সিগন্যালের দিকে এগিয়ে যেতে থাকুন। হাতের ডানে পাবেন মাল্টিপ্ল্যান সেন্টার। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আপনার ঈদ শপিং এর জন্য তৈরি এই শপিং মলটি। প্রথম তলায় রেডিমেড গার্মেন্টস এর পসরা সাজানো পাবেন। এর সাথে থাকছে ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে পাবেন দেশি বিদেশি সব ধরনের কসমেটিক্স ও অ্যাক্সেসরিজ। এই ফ্লোরেও রেডিমেড গার্মেন্টস এর দোকান রয়েছে। আলপনা ও মাল্টিপ্ল্যান দুটো মার্কেটেই কিন্তু কম্পিউটার ইলেকট্রনিক্স এর কেনাকাটা করে নিতে পারেন আপনি। সত্যি, যিনি শপিং বিষয়টি আবিষ্কার করেছেন তিনি জানেনও না কি অসাধারণ ছিল তার আবিষ্কার। রোজা রাখার কষ্ট, মানুষের ভিড়, অসহনীয় ট্রাফিক, এত ভোগান্তির মাঝেও শপিং এর সময় কিংবা শপিং এর শেষে একে ঘিরে কোনো রকম ক্লান্তি বোধ কারো চেহারায় দেখা যায় না। এরপরেও বলবেন পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিছু আছে যেটি এত বেশি ইন্টারেস্টিং? শপিং এর গুণগান শেষে এবারে ফ্যাশন ট্রেন্ডসের বয়ান, আর টপিক মেয়েদের পোশাকের ফ্যাশন। এই টপিক নিয়ে একবার বসলে মোটামুটি বই লিখে ওঠা যাবে। তবে ফ্যাশনের পালা বদলের বিবরণ শেষ হবার নয়। দর্শক, আজ আমরা দেখব মেয়েদের বাজারে লেটেস্ট লেহেঙ্গা চুলির যে ফ্যাশন চলছে সেটার উপরে বিবরণ। লেহেঙ্গা চুলের প্রতি টান নেই এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। টিনেজারদের পাশাপাশি ইয়াংদের মধ্যেও লেহেঙ্গার ব্যাপারে একটা বিশেষ আগ্রহ কাজ করে। রূপালী পর্দায় বলিউড হিরোইনদের পরনে নতুন নতুন লেহেঙ্গার শোভা পাচ্ছে প্রতিনিয়ত। আর বাংলাদেশের তরুণীদের কাছেও জনপ্রিয় হয়েছে এসব লেহেঙ্গা চলি। বর্তমানে রাজধানীর অভিজাত এলাকার শপিং মলগুলোতে বেশ জাঁকজমকপূর্ণভাবে শোভা পায় লেহেঙ্গা। বাহারি লেহেঙ্গার কাটিং আর ডিজাইনে গত কয়েক বছরে এসেছে বেশ পরিবর্তন। কালার কম্বিনেশন করে ভ্যারাইটি ফ্যাব্রিক্স ব্যবহার হচ্ছে এসব লেহেঙ্গায়। চোলির ফ্যাব্রিক্সেও এসেছে ভ্যারিয়েশন। আর ভারী কাজে আকর্ষণীয় করে তোলা হচ্ছে চলি।
গলার কাটেও নিউ ট্রেন্ড দেখা যাচ্ছে। ফ্যাশনেবল বাটনের সাথে অতিরিক্ত কিছু কাজ যুক্ত করে আকর্ষণীয় করে তোলার চেষ্টাও দেখা যাচ্ছে এসব চলিতে। ভারত থেকে আমদানি করা লেহেঙ্গা চোলিগুলোর জন্য রিজনেবল প্রাইস রাখা হচ্ছে বলে বিক্রেতারা দাবি করছেন। নেটের ওপর স্টোনের কাজ করা এবং শিফনের ওপর বাহারি কাজ করা লেহেঙ্গাগুলোর দাম একটু বেশি পড়বে। ওয়াসাবি, আর্টিস্টি, অহং, জ্যোতি, জারাতে 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আপডেট ডিজাইনের লেহেঙ্গা সেট কেনা যাবে। অন্যদিকে পিঙ্ক সিটি ছাড়াও গুলশান বনানীর আরো কয়েকটি ব্র্যান্ড শোরুমে পাবেন মানসম্মত লেহেঙ্গা চোলি। বসুন্ধরা সিটিতেও যেতে পারেন ইন্ডিয়ান স্টাইলিশ লেহেঙ্গা চোলির জন্য। ফার্স্ট পার্ট কমপ্লিটেড। এবার দেখে নেই আমাদের ফ্যাশন ট্রেন্ডসের সেকেন্ড পার্টে কি আছে। লেহেঙ্গা চোলির পোশাকটি বেশ জমকালো বলে মনে হতে পারে। শুধু বিত্তবানরাই যাবে এর দোকানে, না, সেটা মোটেও মেনে নেওয়া যায় না। উৎসবে আয়োজনে যাতে সবাই আকর্ষণীয় এই পোশাকটি কিনতে পারে তার ব্যবস্থাও কিন্তু আছে। রাজধানীর নিউ মার্কেট গাউসিয়া এলাকায় যেতে হবে তার জন্য। এখানে যথেষ্ট জাঁকজমকপূর্ণ লেহেঙ্গা চলে এসেছে এবার, আর এসব লেহেঙ্গা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বলিউড হার্টথ্রব ঐশ্বরিয়া, মাধুরী, কারিনা থেকে শুরু করে শিলা কি জওয়ানি নামের ব্র্যান্ডিং করা হয়েছে এসব লেহেঙ্গার। ইতালিয়ান সিল্কের উপর নানা রঙের স্টোন বসানো হয়েছে। সোনা রূপায় চুবিয়ে সেই সুতো দিয়ে কাজ করা হয়েছে। কিছু কৃত্রিম মুক্ত ও হীরাও ব্যবহার করা হয়েছে। এখানকার ব্যবসায়ীরা অর্ডার নিয়ে মনের মতো লেহেঙ্গা চোলি বানানোর ব্যবস্থা করেন, আর প্রায় সব বয়সী মেয়েরাই প্রতিদিন ঢু মারছেন নিউ মার্কেট গাউসিয়ার লেহেঙ্গার দোকানগুলোতে। এখানে লেহেঙ্গার দাম শুরু হচ্ছে 4,000 থেকে, পাওয়া যায় 1.5 লাখ টাকা মূল্যের বাহারি লেহেঙ্গা চোলিও। ভারতীয় লেহেঙ্গা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিক্রয় প্রতিনিধিরা রেগুলার আসছেন গাউসিয়া নিউ মার্কেট এলাকার লেহেঙ্গা চোলির ফ্যাশন হাউসগুলোতে। আর এখানকার ব্যবসায়ীরা চেষ্টা করছেন মধ্যবিত্তদের পাশাপাশি বিত্তশালীদের পছন্দসই লেহেঙ্গা চোলিও ঈদ কেনাকাটার শেষ দিন পর্যন্ত কালেকশনে রাখতে। এবারে সেগমেন্ট বিউটি অ্যাডভাইস। চলুন জেনে নেই আমাদের বিউটি এক্সপার্ট আমাদের জন্য কি সাজেশনস রেখেছেন। অ্যাকচুয়ালি রোজাতে আমাদের খাওয়া হয় কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু মনের অজান্তেই রোজার সময়, ইফতারের সময়, যেহেতু খুব কাছাকাছি টাইমিংটা থাকে, ইফতারের পরে আমরা রাতের ডিনারটা আমরা করি, দেন আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে সেহরি করতে হয়, সেহেতু খাবার ডাইজেস্টের সিস্টেম সেটাতে কিন্তু প্রপার হয় না। সো আমরা ওটাকে মাথায় রাখবো যাতে করে ফুড লিস্টে আমরা এমনই খাবার আমাদের রাখা উচিত যেমন লো কার্বোহাইড্রেট হবে, ক্যালোরিটাও লো থাকবে, এবং সেই সাথে মনে রাখতে হবে ক্যালোরি বার্নের বিষয়টা। সো আমরা ফুড লিস্টেই কিন্তু আমরা লো ক্যালোরি জাতীয় খাবারগুলো আমরা রাখতে পারি। লাইক আমরা খেজুর, কম অল্প পরিমাণে আমরা খেজুর রাখতে পারি। চিনি জাতীয় জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা লাচ্ছিতে আমরা চিনি না দিয়ে আমরা একটু সল্টেড লাচ্ছি নিতে পারি। এছাড়া আমরা ন্যাচারাল ড্রিঙ্কসগুলো যেটাতে চিনি থাকে না, যেমন ডাবটা আমরা নিতে পারি। সো চিনি আমরা অ্যাভয়েড করলে আমার মনে হয় ক্যালোরিটা অনেক বেশি মাইনাস হবে। এছাড়া ভাজা জিনিসগুলো যেমন তেল জাতীয় জিনিসগুলো আমাদের শরীরে আমরা নেই, এবং এটা বার্ন হয় না খুব সহজেই, কিন্তু বার্নটা হয় না। সো আমরা তেল জাতীয় জিনিসগুলো আমরা
আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা লাইট খাবার আমরা নিতে পারি। লাইট খাবারেও কিন্তু কার্বোহাইড্রেট নিলেও কিন্তু আমাদের শরীরে আমরা সেই এনার্জিটি আমরা পাই। প্রতিদিন 1 গ্লাস দুধ আর ডিম সিদ্ধ খাওয়া উচিত। এতে প্রচুর প্রোটিনটা আসবে, প্রোটিনও আসবে, স্কিনের জন্য ভালো, শরীরের জন্য তো অবশ্যই ভালো। আর ফ্রুটসে চলে গেলে আমার মনে হয় আরও ভালো। আমাদের এই সময়ে প্রচুর আনারস পাওয়া যায়, এই সময়ে মাল্টা আসে, এই সময় অ্যাপেল আসে। এটাকে আমরা ফ্রুট সালাদ, আমরা ককটেল সালাদ করতে পারি, সালাদটা আমরা নিতে পারি। লাইট খাবারের পাশাপাশি পানিটা অবশ্যই খেতে হবে, কিন্তু অল্প পরিমাণে অনেক সময় ধরে। মানে পানিটা আমরা পরিমাণে একবারে অল্প নিব, কিন্তু কিছুক্ষণ পরপরই লাইট ড্রিঙ্কসগুলো আমরা নিব। আর হাঁটার বিষয়টা, এক্সারসাইজের বিষয়টা হচ্ছে ইফতারের পরপর এটা করা ঠিক না। ইফতারের 1 ঘন্টা পরে এই সময় মেশিন এক্সারসাইজ না করে, জিম আমরা না করে আমরা কিন্তু হাঁটতে পারি। আমাদের হাঁটাটা আমরা যদি প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটি, তাহলেই কিন্তু অনেক বেশি ক্যালোরি বার্ন করবে। সো ইফতারের 1 ঘন্টা পরে আমরা যদি আধা ঘন্টা আমরা হেঁটে আসি, আধা ঘন্টা হাঁটি কোনো লেকে কিংবা খোলা জায়গায়, আমরা যদি বাড়ির ছাদেও হতে পারে, এটা আমরা আধা ঘন্টা হাঁটার প্র্যাকটিসটা যদি আমরা রাখি, তাহলে এই বাড়তি ক্যালোরিগুলো আমাদের শরীরে লাগবে না, আমরা মোটা হয়ে যাব না, এবং ঈদের ড্রেসে আমাদের অনেক বেশি সুন্দর লাগবে। ঈদ শপিং, ফ্যাশন আর বিউটির নানা রঙের রাজ্যে অনেক রোমিং হলো। এবার বিদায় নেবার পালা। বিদায় নিচ্ছি। But viewers, don't forget to be colorful and trendy. সাহায্যের জন্য তো আছে সানসিল্ক ফ্যাশনিস্তা। আগামীকাল আবার দেখা হবে। Till then, stay well, goodbye and be fashionable.